আরও বাড়ল ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধের তীব্রতা। আর এর মধ্যে স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান। গত 4 দিনে বেশ কয়েকটি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জব্বারি হুমকি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ। এই অঞ্চল দিয়ে জোর করে যেতে চাইলে আমাদের নেভি ও আর্মি জাহাজগুলিতে আগুন লাগিয়ে দেবে। হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে এই অঞ্চলে আসবেন না। আর তারপরেই কার্যত বন্ধ হয়ে গেছে আন্তর্জাতিক অপরিশোধিত খনিজ তৈল সরবরাহের অন্যতম ট্রানজিট রুট হরমুজ প্রণালী। শুধুমাত্র বন্ধু চীন এবং রাশিয়াকে হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি দিয়েছে ইরান। মঙ্গলবার পর্যন্ত পাওয়া খবর, হরমুজ প্রণালীর দুদিকে 700-রও বেশি জাহাজ দাঁড়িয়ে রয়েছে। এর মধ্যে প্রায় 50%ই তেল ভর্তি অবস্থায় রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ভারতের মতো আমদানি নির্ভর দেশের পক্ষে হরমুজ প্রণালীর বন্ধ হয়ে যাওয়াটা কতটা আশঙ্কার? কেন এটি এতটা গুরুত্বপূর্ণ? একদিকে পারস্য উপসাগর এবং অন্যদিকে ওমান উপসাগর। যে সরু জলপথ এই দুটি উপসাগরকে যুক্ত করেছে তাকেই বলে স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী। এর পূর্ব দিকে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, কাতার, বাহরিন, কুয়েত এবং ইরানের মতো দেশ। এই দেশগুলি হচ্ছে খনিজ তেলের এক একটা বিশাল ভাণ্ডার এবং এই দেশগুলি থেকে যে অপরিশোধিত তেল উত্তোলন করা হয় তার সিংহভাগই রফতানি হয় এই হরমুজ প্রণালী দিয়ে। রাষ্ট্রপুঞ্জের নিয়ম অনুযায়ী উপকূল থেকে সমুদ্রের দিকে 12 নটিক্যাল মাইল এলাকার নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট দেশের হাতে থাকে। হরমুজ প্রণালীর ক্ষেত্রে হরমুজ এবং লারাক এই দুটি দ্বীপ ইরানের নিয়ন্ত্রণাধীন। ফলে স্বাভাবিকভাবেই গোটা হরমুজ প্রণালী কার্যত ইরানের নিয়ন্ত্রণে। হরমুজ প্রণালীর দুদিকের অংশ লম্বায় 50 কিলোমিটার হলেও সবচেয়ে সরু অংশের দৈর্ঘ্য মাত্র 40 কিলোমিটার। তথ্য বলছে বিশ্বের 5 ভাগের 1 ভাগ অর্থাৎ 20% বেশি অপরিশোধিত তেল সরবরাহ হয় এই হরমুজ প্রণালী দিয়ে। সৌদি আরব 38%, সংযুক্ত আরব আমিরশাহী 15%, ইরান 11%, কুয়েত 9%, কাতারের 5% অপরিশোধিত তেল বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছয় এই হরমুজ প্রণালী দিয়ে। বর্তমানে যুদ্ধের আবহে ইরান এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় গোটা বিশ্বে অপরিশোধিত তেল সরবরাহ নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা। আমাদের যে স্টক আছে সেটা দিয়ে তো আমাদের বেশি দিন চলবে না। আমাদের যে টোটাল রিকোয়ারমেন্ট তার 90% আমাদের ইম্পোর্ট করতে হয়। অতএব স্টক আমরা আর কত করব, ইম্পোর্ট আমাদের করতেই হবে। এবার মিডল ইস্ট দিয়ে ওই হরমুজ প্রণালী দিয়ে 40% মতো তেল আসে আমাদের যে রিকোয়ারমেন্ট, বাকি 60% অন্য জায়গা থেকে আসে। এবার অন্য জায়গা থেকে তেল আনাটা বাড়াতে হবে, রাশিয়া ফর এক্সাম্পল, ওটা একটা অপশন আমার ধারণা। ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই পরিস্থিতি চলতে থাকলে শীঘ্রই প্রতি ব্যারেলের দাম $100 ছাড়িয়ে যাবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তেলের দামটা বাড়বে। তেল হয়তো আমরা পাবো, কিন্তু দাম নিশ্চয়ই বাড়বে। এবং দাম বাড়লে, তেলের দাম বাড়লে একটা সরাসরি তো জিনিসপত্রের দাম বাড়বে। কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে, আমাদের রপ্তানির সঙ্গে আমদানির তফাৎটা বেড়ে যাবে। অর্থাৎ আমদানির দামটা যেহেতু বেড়ে যাবে, এই আমদানির যদি অনেকটা বেশি হয়ে যায় রপ্তানির থেকে, তাহলে টাকার দামটা কমে যেতে থাকবে। তেল আমদানির পাশাপাশি ইরানের চাবাহার বন্দর নিয়েও চিন্তা রয়েছে ভারতের। চাবাহার বন্দরে ভারতের বিপুল বিনিয়োগ রয়েছে। এই অবস্থায় সেখানে যদি ইসরায়েল ও আমেরিকার যৌথ বাহিনী হামলা চালায় তাহলে ক্ষতি হবে ভারতের। সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।